বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল। নাউজুবিল্লাহ বললেন না? জিহ্বা বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল। এর একমাত্র কারণ মুসার বিরুদ্ধে বদদুয়া করতে যাচ্ছে, যে আল্লাহর হুকুম মানে বদদুয়া করতেছে, বিনিময় কি? বনি ইসরাইল জাতির একজন উচ্চ মর্যাদা সম্পন্ন পয়গম্বরের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। কি ছিলেন? নাম কি? বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি, যার নাম বালাম ইবনে বাউর। আমি ঘটনা বলবো না, সুন্দর শুধুমাত্র তার সামনের দিকে কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। বালাম ইবনে বাউর একজন বুজুর্গ মানুষ। এত বড় বুজুর্গ, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। সে ইসমে আজম জানত। ইসমে আজমের মাধ্যমে দুটা হাত উপর দিকে উঠাই আল্লাহর কাছে যা বলতো, হাত নামাবার আগে আগে আল্লাহ তাআলা বালামের সব দোয়াকে কবুল করে নিতে, সব কবুল হয়ে যায়। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, হাত উঠালে সব দোয়া কবুল। বালাম ইবনে বাউর সাধারণ মানুষ, কথা বলছেন না কেন? কত বড় বুজুর্গ, ইসমে আজম জানে হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়। ঘটনা কোন জায়গা থেকে শুরু হলো? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, মুসা জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে সিরিয়ার দিকে তুমি অন্তর্গত বনি কেনান নামক স্থানে যাও। বনি কেনান নামক স্থানে যাও, সিরিয়ার দিকে যাও। জব্বার অর্থাৎ আমালিকা, আমরা যাদেরকে চিনি আজকালকে গালিবার নামে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তোমরা যাও। এরা এত বড় মানুষ ছিল, এদের হাত থেকে পা থেকে উপর দিকে বেয়ে বেয়ে উঠা যেত। এত বড় মানুষ ছিল এরা। এদের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও এদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করে, পাঠিয়ে দিলেন। আল্লাহ কেমনে বললেন? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে আমার মুসা, বলেন হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য পবিত্র ভূমি নির্দিষ্ট করে দিয়েছেন, তাতে তোমরা প্রবেশ করো এবং পিছনে হটবে না, পিছনের দিকে যাবে না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। ওরা মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, বনি ইসরাইল বলতে লাগলো, সেখানে এক দুর্দান্ত জাতি আছে যাদের নাম জব্বার আমালিকা। এই সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবে না, এরা বের না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না। তারা সেই স্থান থেকে বাইরে হয়ে গেলেই শুধু আমরা প্রবেশ করব। মুসা আলাইহিস সালাম জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে বনি ইসরাইলের কিছু লোক নিয়ে সিরিয়ার অন্তর্গত বনি কেনান নামক স্থানে তাবু ফেললেন, যুদ্ধ করবেন। সেখানে বালাম ইবনে বাউর, বালাম বাউরের লোকেরা তার কাছে গিয়ে বলল, মুসা তার অনুসারী এবং বনি ইসরাইলদের বিরাট বাহিনী নিয়ে আমাদেরকে হত্যা করবার জন্য এসেছে, আমাদেরকে এখান থেকে বের করে দিতে চায়। তুমি তাদের বিরুদ্ধে একটা বদদুয়া করো। বালাম ইবনে বাউর, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি তো ইসমে আজম জানেন, মুসার বিরুদ্ধে বদদুয়া করেন, বনি ইসরাইলের বিরুদ্ধে বদদুয়া করেন, যেন তারা ধ্বংস হয়ে যায়। বালাম জবাব দিলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে কি বদদুয়া করা যায়? মুসা তো আল্লাহর পয়গম্বর, আমি কেমনে মুসার বিরুদ্ধে বদদুয়া করব? মুসার বিরুদ্ধে বদদুয়া করলে কাজ হবে না, আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার কাছে এরকম কথা বলবা না, এটা অনেক অসম্ভব কাজ, আমি করতে পারবো না। জব্বার কওমের লোকেরা কাকুতি মিনতি করতে লাগলো, তাকে তুষামদি করতে লাগলো। তখন বালাম বলল, ঠিক আছে, আমি ইস্তেখারা করে দেখি আল্লাহ তাআলার তরফ থেকে কোনো হুকুম আসে কিনা, তারপর আমি ফয়সালা করব। সে ইস্তেখারা করলো, ফলে বুঝতে পারলো আল্লাহ নবীর বিরুদ্ধে বদদুয়া করা মানে নিজের ধ্বংস ডেকে আনা, নিজের জীবন ধ্বংস করা, নিজের অস্তিত্ব মেনে নেওয়া। সুতরাং তার কওমকে বলে দিল, শোনো, নবীর বিরুদ্ধে বদদুয়া করা যাবে না। কিন্তু তার কওমের লোকেরা কোনোভাবেই বিরত হলো না। তারা বুঝতে পারলো মুসার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যাবে না। একমাত্র মুসার মতো একজন বুজুর্গ, তিনি শুধু নবী না, মুসা নবী, বালাম নবী না, মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠালেই কবুল হয়ে যায়। তিনি যদি মুসার বিরুদ্ধে বদদুয়া করেন, কাজ হবে। বালামকে তাদের বসে আনার জন্য ফোন দিয়ে আটতে লাগলো। অবশেষে তারা অনেক হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে বালামের কাছে গিয়ে পৌঁছে অনুরোধ করতে লাগলো, কাঁদতে লাগলো। ফলে বালাম দয়ায় অনুগত হলো, বালামের দয়া হলো, দোয়া করতে লাগলেন,
অতঃপর সে গাদার পিঠে সওয়ার হয়ে জিস্তান পাহাড়ের দিকে রওনা হলো। তার কাছেই মুসা আলাইহিস সালামের সেনাবাহিনীর তাঁবু, কিন্তু রাস্তায় তার গাদাটি বারবার বসে যায়। পয়গম্বর মুসার সামনাসামনি যেতে চায় না, সে বারবার তাকে মেরে পিঠে আঘাত করে এক পর্যায়ে নিয়ে গেল। যেভাবে যখন সে ক্লান্ত নিরাশ হয়ে গেল, তখন আল্লাহ তাআলার কুদরতের কারিশমা দেখা গেল। এক পর্যায়ে সে দেখলো গাদার মুখের জবান খুলে গিয়েছে, গাদা কথা বলতে শুরু করেছে আর ডাক দিয়ে বলতে লাগলো, মূর্খ কোথাকার, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, আল্লাহ তোমাকে তো শক্তি সামর্থ্য দিয়েছে, হাত উঠালে তোমার দোয়া কবুল হয়ে যায়, তুমি ইসমে আসম জানতে পেরেছ, এত কিছু জানবার পরে তুমি কেমনে মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যাও? তুই কি জানিস না কোথায় চলে যাই? তুমি যদি এই মুহূর্তে আর আমাকে সামনের দিকে নিয়ে যাও, ফেরেশতারা আমাকে পিছনের দিকে টেনে ধরেছে, তুমি সামনে যাইও না, তুমি ধ্বংস হয়ে যাবে। গাদার মুখের কথা শুনতে পেরে বালাম তো আশ্চর্য হয়ে গেল। গাদা কথা বলতেছে, এর অর্থ হলো সামনে মহাবিপদ, সামনের দিকে যাওয়া যাবে না। সেখানে গাদাকে সেখানেই ফেলে রেখে পায়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠে গেল। গাদাকে আর নিল না। বালাম অন্ধ হয়ে গিয়েছে টাকার মোহে, টাকা পেয়েছে, কোটি কোটি টাকা তাকে মানুষ দিয়েছে। টাকার কারণে মুসার বিরুদ্ধে দোয়া করবার জন্যে সে যখন উপরের দিকে উঠতে লাগলো, গাদার কথা পর্যন্ত শুনল না। সেখানে বনি ইসরাইল এবং মুসার বিরুদ্ধে দোয়া করতে যাবে, এমন সময় আল্লাহ পাক তার কুদরতের একটা অবস্থা দেখায় দিলেন। বালাম যতবারই মুসার নাম নিয়ে দোয়া করতে যায়, তার মুখ থেকে অনিচ্ছা সত্ত্বে নিজ কওমের নাম এসে যায়। সে যখন দোয়া করে, সে যখন বলতে থাকে আল্লাহ তাআলা মুসার কওমকে ধ্বংস করে দাও, তার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যায়, আল্লাহ তাআলা তুমি আমার জাতিকে ধ্বংস করে দাও। উল্টা হয়ে যায়। যতবারই মুসার কওমের বিরুদ্ধে দোয়া করে, ততবারই নিজের কওমের কথা চলে আসে, মুসার নাম ভুলে যায়। এটা করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন মুসার বিরুদ্ধে দোয়া করা যাবে না। এখন চিন্তা করতেছি, এত টাকা পয়সা পাইছি, আবার মুসার বিরুদ্ধে যদি দোয়া না করি তাহলে টাকা পয়সার কি হবে? ওরা তো এলাকায় গেলে আমার মারবো, পিটাইবো। সে তো দোয়া বারবার করতে, যতবারই নাম নেয় ততবারই নিজের উপরে আসে, যতবারই মুসার কথা বলে ততবারই নিজের উপরে আসে, নিজের জাতির কথা বলে নিজের উপরে চলে আসে। এক পর্যায়ে সে অপারগ হয়ে গিয়েছে। বালাম সতর্ক হচ্ছে না, এক পর্যায়ে তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে মুসা আলাইহিস সালামের নাম নিতে গেল। ঠিক তখনই তার বিপদ ঘটল, জিহ্বা বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল। নাউজুবিল্লাহ বললেন না? জিহ্বা বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল। এর একমাত্র কারণ মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যাচ্ছে, যে আল্লাহর হুকুম মানে বদদোয়া করতেছে, বিনিময় কি? কথা বলেন না কেন? আজকালকে যারা টাকার মোহে পড়ে, দুনিয়ার সম্পত্তির লোভ লালসায় পড়ে, একমাত্র আল্লাহর অস্তিত্ব কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করে, টাকায় পাগল হয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করছে, তাদের অবস্থা বালামের মতো হয়ে যাবে। একদিন গ্রাম থেকে একজন গোলাম কৃতদাস হাবশি, যা দাঁতগুলা বের হয়ে গিয়েছে, চুল উস্কো কুস্কো, শরীরের কাপড়গুলা ছেঁড়া, শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হচ্ছে, তিনি গ্রাম থেকে মদিনার বাজারে এসেছেন সবজি নিয়া, তাজা সবজি নিয়া। আশা হলো শহরে বিক্রি করবেন, দামে টাকা পাবেন বেশি। এই জন্যে তিনি সকালবেলা আসলেন মদিনার বাজারে। একটা কাগজে অথবা একটা পাতার মধ্যে বসে তিনি সবজি মেলে ধরলেন। ডাক দিয়ে বললেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, আমি গ্রাম থেকে ফরমালিন মুক্ত তাজা সবজি নিয়ে এসেছি, সবাই নিয়ে যাও। কিন্তু বেচারার চেহারা দেখে, বডির কন্ডিশন দেখে, শরীর উস্কো কুস্কো, গন্ধ দুর্গন্ধ আসতেছে দেখে কেউ তার কাছে সবজি কিনতে যায় না। আল্লাহ রাসূল যোহরের সালাত পড়লেন, দেখলেন লোকটা বসে আছে, কেউ তার কাছে সবজি কিনতে যায় না। যোহর থেকে আসর পর্যন্ত চলে গেল। আসরের সালাত রাসূল পাক মসজিদে নববীতে ইমামতি করলেন, পড়ালেন। মসজিদ থেকে বের হয়ে দেখেন লোকটা বসে আছে, 1 টাকারও সবজি বিক্রি হয় নাই। আরে মদিনা এসেছিল, আশায় কেউ তার কাছ থেকে কিনে না, কারণ লোকটা গরিব, দেখতে ভালো না, চেহারা উস্কো কুস্কো, দেখতেও সুন্দর না, আবার দুর্গন্ধ, কেউ যায় না। আল্লাহ রাসূল আস্তে আস্তে
একটু সামনে গেলেন, এই লোকের কাছে গিয়া নিজের হাঁটুটা তার হাঁটুর সঙ্গে লাগাইয়া দিলেন, তার রানের উপরে নিজের রানটা রেখে বসে পড়লেন। আল্লাহু আকবার। লোকটাকে এক হাত দিয়া ধরলেন, আরেক হাত দিয়া তার সবজি নিলেন। আর আল্লাহ রাসূল চিৎকার করে বলছেন, শোনো মদিনার মানুষেরা, গ্রাম থেকে আমার এক বন্ধু মদিনার বাজারে সবজি নিয়ে এসেছে, নির্ভেজাল তাজা সবজি। কেউ যদি নিতে চাও, আমি বন্ধুর দোকানে বসে আছি, আমার হাত থেকে নিতে পারবা। আল্লাহু আকবার। চিনা নাই জানা নাই, এ গোলামকে বন্ধু বলে পরিচয় দিয়ে বসে পড়লেন। মদিনার মানুষ চিন্তা করে, আহারে সারাদিন যেই লোকের কাছ থেকে সবজি নিলাম না, দুর্গন্ধ মনে করে আল্লাহ রসুল তার বডির সঙ্গে বডি লাগায় বসে গেলেন। সারাদিন সবজি বিক্রি হয় না, আল্লাহর রসুল বসে যাওয়ার কারণে 3, 4, 5 গুণ দামে সবজিগুলা বিক্রি হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে সবজি নাই। মদিনার মানুষেরা চিন্তা করে, আহারে এই গোলাম না হয়ে যদি আমি হইতাম, তাহলে আমার কত সৌভাগ্য ছিল। এবার হাবশি গোলাম কান্দে। আল্লাহ রসুল বলছেন, তুমি কান্না করো কেন? কান্নার কারণ কি? যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম, আমি কৃতদাস, গ্রাম থেকে এসেছি, আমি কালো, আমি দেখতে সুন্দর না। আপনি যে আমাকে বন্ধু বলে পরিচয় দিলেন, সত্যি কি আমি আপনার বন্ধু হতে পারি? সত্যি কি আপনি আমাকে ভালোবাসেন, নাকি শুধু বিক্রি করবার জন্য এটা পলিসি আমাকে বলে দিলেন? লোকটা গরিব, কেউ নেয় না, আমি রাসূল দাঁড়াইয়া গেলে তো সবাই নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আমাকে বন্ধু বললেন? আল্লাহ রাসূল তাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার বলেন। মদিনার বাজারে মানুষেরা দেখতেছে, আল্লাহ রাসূল বুকের সঙ্গে জড়াইয়া দাঁড়িয়ে গেলেন, লোকটার হাত ধরলেন, আর মদিনার বাজারের অলিতে গলিতে হাঁটতে লাগলেন। বললেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, এই যে লোকটা আমার বন্ধু, দুনিয়ায়ও আমার বন্ধু, তাকে বন্ধু ঘোষণা দিলাম, আর আখিরাতেও আমার বন্ধুর তালিকায় নাম লেখায়া আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করেন আমার রাসূলের আদর্শ কেমন ছিল, কেমন ছিলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর রাস্তে চলার পথে আমরা নিজেকে বড় মনে করব না, সবার সঙ্গে মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে সুযোগ পাইলে জুয়াও খেলবো। খেলেন না? তাস এগুলো হয় না, আমি জানি না, আমি বলে দিলাম। কথা কোথায়? মদও খায়। এটা কি কর? মদও খায়। খাওনি? হাত তুলে দেখাও। আরে এটা কি? ঠিক আছে, এটি জুস, ঠিক আছে, খাওন, এটা আমরা বুঝছি, এটি জুস। যে ঘুম থেকে হঠাৎ গেছে তো, না না ঠিক আছে। আজকাল কেউ মদও খায়, তো বাবাও খায়, গাঁজা বাবা সব আছে। ইয়া আল্লাহ রে, এলাকা শেষ, শেষ করে দিব। বিয়া করছি, বউরে জিন্দিগিতে সালাম দিইনি। আজকে যদি সালাম দিই, তুই বউ মনে করবো বউরা কোন কাম গড়াইছে, আর আমারে সালাম দিয়ে একটু ভাব ধরছে। এটি যাই মনে করুক, আপনার আমার যায় আসে না। আপনি সোজা বলেন সালাম দিবেন ইনশাল্লাহ, কোন নয়, সবাই বলেন না ইনশাল্লাহ, আবার বলেন ইনশাল্লাহ। দেখেন, যদি সালাম না দেন, হাদিসের আর একটা অংশ আছে, এটি হইল বাড়ির সব কাজ কাম কে করে? বউ করে না? ঘর ঝাড়ু দিয়ে বউ, রান্না বাড়ি করে বউ, হাঁস মুরগ দেখে বউ, গরু ছাগল থাকলে তাও দেখে বউ, আত্মীয় স্বজন আসলে এটাও দেখে, বাচ্চা কাচ্চা থাকলে ওইটাও দেখে, অসুস্থ হইলে এটাও দেখে, সবাইকে খেয়াল রাখে স্ত্রী। আপনি যদি সালাম না দেন, আমরা এই ওয়াজ করে দেব, আজকের থেকে রান্না করবেন আপনি, ঘর ঝাড়ু দিবেন আপনি, বাথরুম পরিষ্কার করবেন আপনি, বোর কাপড় দিয়ে দিবেন আপনি, সবাইরে খাওয়াইবেন আপনি, এমনকি ছোট যদি বাচ্চা থাকে হেরে দুধও খাওয়াইবেন আপনি, খুদ থেকে খাওয়াইবেন। এটা আপনার জানার ব্যাপার, আমরা জানি না। এখন ক্ষণ এই ওয়াজ শুরু করে দিতাম না, এটা আছে তো আছে, আমি আরম্ভ করে দিব, সময় আছে। এই ওয়াজ শুরু করতাম, সব আপনি করা লাগবে। আজকে বউ গেলে দরজা খুলে দিত না, খুব আইয়েন আমার ফাটা একটু ধুইয়া দেন, হুজুর তো ওয়াজ করছে, আমি কয়া দিব এই কথা। বলেন এগুলা করবেন না সালাম দিবেন? সবাই বলেন সালাম দিব।
এদিকে ছোট ছোট বাচ্চারা কইতেছে, হেডির বয়স 3-4 বছর, হে বিয়ে করতে আরো 30 বছর বাকি। আমি এর বাপরে ওয়াজ করতেছি, বাপরে কিছু বলাইতে পারতেছি না। হ্যাঁ কই ইনশাল্লাহ, হেডি বিয়ে করবো কোন দিন? ইনশাআল্লাহ এখন নিয়ত করছে, বাপরে তো নিয়োগ করাই তুই। এজন্য সালাম দিবেন কোন ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে এই হরিণাপাটি রঙ্গারচর মাদ্রাসার ওয়াজ থেকে বাসায় যাবেন, বাসায় গিয়ে ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বকু বৌমা, হে বুড়ারে আজকে তো রাত্রে ভূতে ধরলো কেমনে? জীবনে সালাম দেয় না, শুধু গালির উপরে থাকে, আজকে দিকে সালাম দিতেছে। আপনি বলবেন আমার কোনো দোষ নাই, আমারে বুথেও ধরে নাই, ওদের ওয়াজ করছে আর আমি একটু সুন্নত আদায় করছি। ঠিক ইনশাল্লাহ কয়া ভালান, সবাই বলেন ইনশাল্লাহ। তাহলে একটা তো কাজে লাগছে, সালাম তুই আজকে থেকে ইনশাল্লাহ। আজকে ছাড়ছে, এতদিন ধরছিল, আজকে ছাড়ছে। আচ্ছা আচ্ছা, এটি বুঝছি। তাহলে সালাম দিব ইনশাআল্লাহ। বাবা, পরিবার সুন্দর হওয়া দরকার। আমি কি বলবো ঘর থেকে শাহজালাল শাহপরান কেমনে জন্ম নেয়, হাদিসের বাকি অংশ বলবো 1 মিনিটে? দেখেন আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে তো শাহজালাল জন্ম নেয় না, শাহপরান জন্ম নেয় না, জন্ম নেয় বল্টু মিয়া। আগে তো শাহজালাল জন্ম নিত, রাস্তায় সালাম দিত। আর আজকালকার ছেলেরা জন্ম নিয়া অন্ধকারে দাঁড়াইয়া থাকে জঙ্গলের কাছে, কিছু দূর যাওয়ার পরে গভীর রাত্রে আসসালামু আলাইকুম যা আছে দিয়া দেন। আমার চিনছেন নি আমি কেনা, কতক্ষণ লাগে রে, সব নিয়ে নিতে চায়। এই যে আমাদের মায়েদের গোট থেকে ওগুলো জন্ম নিতেছে, ভালো মানুষ জন্ম নেয় না। যদি চাই যে আমাদের গোট থেকে ফাতেমার মতো মেয়েরা জন্ম নিক, তাহলে আমাকে আপনাকে রসুলে পাক আর খাদিজার মতো হওয়া লাগবে। আমরা যদি চাই আমাদের ঘর থেকে হযরতে আলী আর ফাতেমার মতো, হযরতে আলী আর ফাতেমার মতো পরিবার যদি হয়ে যায়, তা আমাদের ঘর থেকে হাসান হুসাইনের মতো সন্তানেরাও জন্ম নিবে। কইতাম নি, এটাও কইতাম। কষ্ট হইতেছে মনে আপনাদের? আমি কি রেখা দিতাম এখনই 1-2 মিনিট খয়ে দেই, সারা রাত্রে কইতাম নি। আমি কি ব্যাটারির প্লাস্টিক নি যে সালায় দিলাম এটা চলতে থাকবো? এটা তো প্রতিদিন চলে, আর কত চালাইবেন? সারাদিন রাত চলতে আছে। আল্লাহ কই দিছিলাম, এটা চলতে আছে, এটা বন্ধই তো নাই। এই জন্য কথাগুলো শোনেন ভাই প্লিজ, আল্লাহর ওয়াস্তে। পরিবারকে যদি চাই আমাদের ঘর থেকে ফাতেমা জন্ম নিক, আমাদের ঘর থেকে হাসান হুসাইন জন্ম নিক, তাহলে আমাদের পরিবারকে সুন্দর করা দরকার ইনশাল্লাহ। ইনশাল্লাহ কেমনে? একে অপরকে সালাম দেব। স্বামী স্ত্রীর কেমিস্ট্রি, স্বামী স্ত্রীর মোহাব্বত, এই মেল বন্ধন, এটা অনেক দামি। এটা আয়েশা রসুলে পাক, খাদিজা রসুলে পাক, আলী ফাতেমা, তাদের জিন্দেগি দেখলেই আশ্চর্য হয়ে যাবেন। সুতরাং পরিবারকে যদি সুন্দর করতে হয়, সালাম তো একে অপরকে দিব, আর মাঝে মাঝে সুযোগ পাইলে ঘরে গেলে বউরে আদর করে মুহাব্বত করে ভিন্ন ভিন্ন নামে ডাকবো। আমার যেন আয়েশাকে কি ডাকতেন? কিছু কয় না দেখি, আরে হুমায়রা ডাকতেন আল্লাহ রসুল। আমার যেন আয়েশাকে চমৎকার নামে ডাকতেন। আপনারা তো ডাকবেন কি নামে ডাকেন? কত হইল এখন তো যুবকেরা কলিজা, জান, হাত, পাও এগুলা নাম দেয়, এর নাম খুঁজে পায় না। সুন্দর করে ভালোবাসা দিবেন। মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীরে মহব্বত করে মাঝে মাঝে নিজের হাতে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। আল্লাহ রসুল বলছেন, যে স্বামী স্ত্রীকে খাওয়াইয়া দেয়, স্ত্রী স্বামীকে খাওয়াইয়া দেয়, আল্লাহ তাআলা 1000-এর বরকত, 1000 বছরের বরকত একটা লুকমায় দিয়া দেয়। সুবহানাল্লাহ, আর জোরে। তাইলে মাঝে মাঝে খাওয়াইতে পারবেন তো? কন্যা ইনশাল্লাহ। আমি জানি তো আপনারা হাসতেছেন, হেরা চিন্তা করো, আমার বউ তো খাইতো না হুজুর। আমার বউ মনে করবো বুড়ে মনে হয় আমার বিষ খাওয়াইতেছে, বিয়ার একটা করতে চায়। যাই মনে করো, আপনি খাওয়াইয়া দেন ইনশাল্লাহ। যুবকেরা ইনশাল্লাহ তোমরা তো পারবা না, তোমরা যে কারাবের কারা,
আমার বয়স তো 90 বছর না, আমি তোমাদের চিনি। কারণ এরা নিজের বউরে আদর করে মোহাব্বত করে ভালোবেসে মুখে উঠে খাওয়াইতে পারবে না, হাদিস ফলো করে। এরা মোহাব্বত করে আদর করে ভালোবেসে মুখে উঠাইয়া খুব মায়া করে খাওয়াইতে পারবো এই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কি না? এটা ঠিক কইছে কেডা রে? এখান থেকে সবাই দিয়ে ঠিক কই, জুড়ে যারে নিজের বউরে খাওয়াইতো না ভাবিরে খাওয়াইবো, তাহলে ফিরি তো আপনি খাইবেন। আল্লাহ মাফ করুক, বলে না আমিন। পরিবারকে সুন্দর করা দরকার আসেনি? আছে। এই জন্য 1 নাম্বার অহংকার করব না, কাউকে গালি দিব না, সালাম দিব, মানুষের সাথে চমৎকার আচরণ করব, মিলেমিশে একসাথে চলবো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল आखिरी जमानार पैगंबर सरकारे कायनात तो जहानेर सरदार नबी रहमत जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, তুমি যদি চলার পথে কোরআন সঙ্গে রাখতে পারো, শুধু আল কোরআন, কোরআন সঙ্গে যদি রাখতে পারো, গোটা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি হাসবি আল্লাহ, আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য যথেষ্ট, এটা মনে করে কোরআন থেকে যদি তিলাওয়াত করো, গোটা দুনিয়ার মানুষের সামনে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এই ছোট ছোট জানা কথাগুলো আপনাদেরকে শুধুমাত্র মনে করাইয়া দিতেছি, মনোযোগ দিয়ে শোনেন, ঘটনা বলবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমনে বাঁচাইয়া দিলেন? শুধুমাত্র কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচাইয়া দিতে পারেন? মনে করেন পুরা সুনামগঞ্জ জেলার মানুষ আমার বিরুদ্ধে চলে গিয়েছে, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, জমা হয়ে গিয়েছে। ওই সময় যদি আপনি মনে করেন একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট, কেউ কিছু করতে পারবে না, হাদিস অনুযায়ী যদি তোর অল্প তেলাওয়াত করে বিশ্বাস রাখেন দিলে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, গোলাম রে, পুরা সুনামগঞ্জের মানুষের মধ্যখান থেকে তোমাকে উঠায়া নিয়ে যেতে পারি, কেউ তোমার কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত 2টা উদাহরণ কয়েক মিনিটে বলে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলছি না। গভীর রজনীতে সিদ্দিক, গভীর রজনীতে রাসূলে পাকের কাছে জিবরিল আমিন হাজির হলেন, সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠে যান, হিজরত করেন ইয়াসরিবের দিকে, হিজরত করেন খেজুর বাগানের দিকে, হিজরত করেন মদিনার দিকে। আল্লাহর রাসূল উঠে গেলেন, নিজের বিছানায় হযরতে আলীকে শোয়া দিলেন, মানুষের আমানত পৌঁছে দিলেন, আর বললেন, আলী শুয়ে থাকো, সকালবেলা মানুষের আমানত পৌঁছে দিবা। রাসূলে পাক 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজার কাছাকাছি পৌঁছে গেলেন। হঠাৎ করে আওয়াজ হলো, আওয়াজ আসলো, আল্লাহর রাসূল শুনতে পাইলেন ঘরের চতুর্দিকে পুরা মক্কার কাফেররা জমা হয়েছে, অত্যাধুনিক অস্ত্র নিয়ে আল্লাহর রাসূলকে মেরে ফেলবার জন্য। আল্লাহর রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে হিজরতের কথা বললেন, ঘর থেকে একাকী বের হয়ে যাওয়ার কথা বলেছেন, কিন্তু ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, কখন কখন জানি মেরে ফেলে। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে, আমার উপরে ভরসা করে 2 রাকাত সালাত পড়ে কোরআন থেকে অল্প স্বল্প তিলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবার দরজায় পৌঁছে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি বাঁচাবেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি বাঁচাবেন সন্দেহ নাই, অন্তরে এই কারণে প্রশান্তি পাই না। আয় আল্লাহ তাআলা, সকল কাফেরদের সামনে খালি হাতে বের হয়ে যাব, আপনি যদি আমাকে আত্মরক্ষা করবার জন্য কথা বলতেন, আয় আল্লাহ, তাহলে আমার দেখা দেখি
উম্মতেরা শিখবে যে বিপদে পড়ে গেলে হাত গুটিয়ে বসে থাকা যায় না, আত্মরক্ষা করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হয় আর আল্লাহর উপরে ভরসা করতে হয়। এটা তো ইউসুফ নবিয়ুনা আলাইহিস সালামের জবান থেকে শুনছি। তিনি বলছেন ইন্নী হাফিজুন আলিম, আমি আগে নির্দোষ সেটা প্রমাণ হবে, আমি জানি আমি খারাপ কিনা প্রমাণিত হবে, এরপরে জেল থেকে বের হব। কারো করুণায় বের হতে চাই না, আমি দোষী না নির্দোষ এটা আগে জানতে চাই। এই জন্য আত্মরক্ষা করতে হবে। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন না আমি কিছু হাতে নিব কিনা। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে চাইলে তুমি কঙ্কর নিতে পারো, বালি নিতে পারো, পাথর নিতে পারো, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করতে পারো। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, আল্লাহ তাআলা নিক্ষেপ যদি সামনের দিকে করি তাহলে সামনে যাবে, আমার ডাইনে বামে পিছনে কাফেররা দাঁড়িয়ে আছে, ওরা ঘিরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমি তো একসাথে চতুর্দিকে নিক্ষেপ করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে তুমি তো আমাকে যথেষ্ট মনে করেছো চলার পথে, তোমার কাজ হলো সামনের দিকে নিক্ষেপ করা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এটাকেই বলে বিশ্বাস। আল্লাহর রাসূল হাতের মধ্যে বালি নিলেন, কঙ্কর নিলেন অথবা পাথর নিলেন, যে কোনো একটা, দরজা খুললেন, সামনের দিকে অল্প স্বল্প নিক্ষেপ করলেন, তাকায়া দেখেন ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরেরা চোখগুলাকে রগলাতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন মদিনায়, কেউ ধরতে পারল না। আমরা আর ঘটনা বলবো না। একদিন সুযোগ করে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলছেন, বন্ধু ওই দিন পুরা মক্কার কাফেরেরা জমা হয়েছিল তোমাকে মেরে ফেলবার জন্য, কেউ তোমাকে ধরতে পারলো না, তোমাকে দেখলো না, তুমি চলে গেলা মদিনায়, কেউ পাইলো না, কেমনে কেমনে গেলা? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি তো কিছুই জানি না, সব তো আপনি জানেন। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, বন্ধু শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে চতুর্দিকে বেষ্টিত কাফেরদের সামনে আমার উপরে ভরসা করে বের হইয়া কিছু কঙ্কর আর বালি সামনের দিকে নিক্ষেপ করছ, ওটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। বাঁচাতে পারেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। নিজেকে বড় মনে করে না ছোট মনে করে? নিজেরে বড় মনে করে না ছোট? ছোট। তা আপনারা নিজেরা ছোট মনে করেন না বড়? না, আপনারা তো ছোট মনে করেন, আপনারা তো মোটামুটি ওলি আল্লাহ পর্যায়ে পৌঁছে গেছেন। এলাকায় ভাব ধরে কে, অহংকার করে কে? কথাগুলো শোনা কি বলতে চাই, মুসলমানেরা দিল দিয়া বুঝব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে বলছেন, একজন গোলাম কেমন হওয়া চাই, তার কন্ডিশন কেমন হবে। আমার আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনো দিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন না? অহংকার করা যায়? এই বৃহত্তর সদর সুনামগঞ্জে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে, ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন,
নিজেকে ছোট মনে করতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এই জন্য নিজেকে বড় করা যাবে না, নিজেকে ছোট রাখতে হবে। আমরা পারিনি নিজেকে ছোট রাখতে। আপনারা তো অহংকার করেন না, ঠিক না? ঠিক। আপনারা অহংকার করবেন কেমনে? দেখবেন বেচারার আগে টাকা পয়সা ছিল না, গরিব মানুষ ছিল, আজকালকে তার ছেলে মেয়েদের কোটি টাকার মালিক হয়েছে, নতুন পয়সাওয়ালা, গ্রামে আসছে, এখন এলাকার সাধারণ পাবলিকরে ঠিক মতো চিনে না। কথা বলেন না কেন? এমন ভাব ধরে মনে হয় কেউ চিনে না। এই আছে না নাই? আছে না নাই? এগুলো করবেন না। অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে এমন কথা না, অহংকার আজকালকে হুজুরদের ভিতরে ঢুকে গেছে গা। আরো বেশি নেই, দেখতেছি হুজুররা বুঝেছে বেশি। ঠিক নেই? এটা বুঝলেন কেমনে? দেখবেন সব না মাআজাল্লাহ ভালো মানুষ আছে সমাজে, এটা চলবে কেমনে? দেখবেন কেউ যদি মোটামুটি এলাকার বড় হুজুর হয়ে যায়, সব না, মাঝে মাঝে এলাকার বড় হুজুর, আমি বড় হুজুর, রাস্তাঘাটে বড় হুজুর আর কাউরে সালাম দেয় না। আমি সালাম দিব কেরে? আমি তো বড় হুজুর, আমারও সালাম দেও। কারণ বড় হুজুরের সালাম দিলে উত্তর দেয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, উত্তর নিই, উত্তর দেয় না। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি কইলেন বড় হুজুর যাইতেছে গা, শুনছি হাদিসে বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়। হুজুর একটু মুসাফা, না আমার তো ঠান্ডা লাগতেছে, হাত বাইর করে না, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় আপনি বলেন হুজুর আমার ছেলেটা লন্ডন থেকে, আমেরিকার থেকে আর মিডল ইস্টে কিছু হাদিয়া আপনারা দিয়েছিল, এই যে হাদিয়া, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো, আরো দিও। ঠিক কিনা? এখন সব ঠিক হয়ে যায় কেন? আগে এমন কেন আর এখন এমন কেন? কিসের আদর্শ রসুল পাক? খারাপ পেলেন আমার কথায়? আমার রসুল কেমন ছিলেন দেখেন। লম্বা কথা বলবো না, লম্বা তো করতেছি না, খারাপ লাগতেছে না আপনাদের? একটু হাত তুলে দেখান এবার, কার কার খারাপ লাগে না? আর লাগে না কইছি তো। চাচা হযরত আপনার কি খারাপ লাগতেছে? হাত উড়াইলেন না যেন, সবাই উড়াই দিছে। এই ওয়াজেও ঘুমাইলো। আল্লাহ আমাদের কবুল করুক। জুড়ে পড়েন আমিন, আরো জুড়ে আমিন। জোয়ানেরা ভাই, তোমার চুলের ডিজাইন এমন সুন্দর গিরে, সবাই মাথায় হাত দিতেছে, যার অসুবিধা হয়ে দিছে। দেখেন না, আমি দেখাই দিছে, সরল লজ্জা পাইবো। চুলের ডিজাইন দেখছেন? এদিকে কাটা, এদিকে কাটা, সাইড কেটটা, আপনারা সাইডই দেখেন না, সাইড কেটে চতুর্দিক ছোট করে রেখে দিছে, আর মাঝখানে জমা করে দিছে। মনে হয় ছাগলে সাইডে দিয়ে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে থুইছে। এটা কোনো কথা হইল? এটি কোনো কাজ হইল? এগুলো করা যাবে না। আমরা রাসূল পাককে ভালোবাসি, তাকে কলিজায় ধারণ করতে চাই, জীবন যৌবন সকল জায়গায় একমাত্র রাসূল পাককে কাছে রাখতে চাই। পুরো দুনিয়া যদি চলে যায়, আমরা রাসূল পাককে ভালোবাসবই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল পাক কেমন ছিলেন দেখেন। তিনি হাদিসের ইবারত হচ্ছে, আল্লাহ রাসূলকে যদি কেউ এদিকে সালাম দেয়, আল্লাহ রসুল এদিকে দাঁড়াইয়া বৈশা ওয়া আলাইকুম সালাম এটা বলতেন না। হাদিসের ইবারত হচ্ছে রসুল তার সিনাটা ঘুরাইয়া ফেলতেন। কেউ যদি পিছন দিকে সালাম দেয় ওয়া আলাইকুম সালাম এভাবে বলতেন না, পুরা নিজেই ঘুরে যাইতেন। আল্লাহু আকবার। কারোর সঙ্গে যদি মুসাফা করছেন, যতক্ষণ যার হাত ধরছেন ওই ব্যক্তি যতক্ষণ না ছাড়ছে, আল্লাহ রসুল তিনি নিজে ছাড়াইতেন না। আল্লাহু আকবার। কেমন ছিলেন আমার রসুল, কেমন ছিলেন? আল্লাহ তাআলা কবুল করুক। কথা তো লম্বা, কিছু কইতে চাই, কয়েক মিনিট। কি কইতাম? কয় টাকা কইতাম? নগদ না কইতাম, কত কইতাম? আসেননি আপনারা? আচ্ছা, এই যে মাদ্রাসাটা